হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সিনেমা নিয়ে কথা বলবো না, বাট এই যে ঘিবলি নিয়ে লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এটা বিশালভাবে ট্রেন্ড করছে। তো এই ট্রেন্ডটা যেটা হচ্ছে তার বিরুদ্ধেও বহু লোকে কথা বলেছে। আর্টিস্টরা বলছে যে এটা আর্টিস্টের আর কি যে ইন্টিগ্রিটিটা সেটা কোথাও গিয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে, তার যে আর্টটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে কোথাও গিয়ে, হিউম্যানকে আর কি টেক ওভার করে নিচ্ছে টেকনোলজি। এই ধরনের বক্তব্য অনেকে রাখছেন এবং মিয়াজাকি যিনি এই ফর্মটার আর কি জনক, তিনিও আর কি নিজের কনসার্ন বলেছেন এবং তিনি বলেছেন তিনি যে বিষয়গুলোকে আর কি নিজের আর্টের মাধ্যমে প্রেজেন্ট করেন এটা পুরোপুরি তার অপোজিট একটা জিনিসকে আর কি দেখানো হচ্ছে, পোর্ট্রে করা হচ্ছে। সো ইটস কমপ্লিটলি হ্যারাসমেন্ট টু হিজ আর্ট। তো এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো দেখুন, সব থেকে প্রথম কথা হচ্ছে এই যে মিয়াজাকির আজকে এই আর্টটা প্রোটেক্ট হলো না, এটাকে যে রেপ্লিকেট করছে এআই, এটার জন্য কি খালি এআই দোষী, বা যায় সাধারণ মানুষেরা সেইটাকে আর কি মানে নিজেদের যে কোনো ছবিকে আর কি ঘিবলিফাই করছে, তো তারাই কি দোষী? আপনারা কি জানেন এটা? জাপানের গভর্নমেন্ট এটার জন্য দোষী। কেন আমি বলছি? তার কারণ হচ্ছে জাপানিজ যে গভর্নমেন্ট তারা একটা কপিরাইট ল বলে, যে প্রতিটা দেশের একটা করে কপিরাইট ল আছে, একটা টাইমে ছিল না। যেরকম ইন্ডিয়াতে একটা টাইমে 90s ছিল না, তাই জন্য এখানে গান সিনেমা সবকিছু চুরি হতো। আপনারা জানবেন বলিউডে আনু মালিক ইত্যাদি মানে প্রত্যেকেই করেছে, না আনু মালিকের কথা একা বলবো কেন। তো এবার ব্যাপার হচ্ছে তারপর থেকে কপিরাইট লজ এসছে, প্রতিটা দেশের নিজস্ব কপিরাইট লজ আছে। এবার জাপানিজ যে কপিরাইট লজ আছে সেখানে ওরা একটা সেকশনে 2021 সালে একটা চেঞ্জেস আনে, একটা অ্যামেন্ডমেন্ট আনে এবং সেখানে ওরা ঢোকায় যে এআই যদি কোনো কপিরাইটেড মেটেরিয়াল, ধরুন একটা আর্টিস্টের কোনো কপিরাইটেড মেটেরিয়াল আছে, বাট সেইটা থেকে সেই কপিরাইটেড মেটেরিয়ালটা আপনি এআই কে ফিড করতে পারবেন যাতে এআই সেখান থেকে শিখতে পারে, ঠিক আছে? তো দিয়ে এরকম আর কি একটা ওরা মানে চেঞ্জ করে আর কি, মানে একটা আর্টিকেলে ওরা চেঞ্জ করে, কপিরাইট ল এর একটা সার্টেন আর্টিকেলে ওরা চেঞ্জটা করে, ওরা এই মানে এটা দেয় আর কি, প্রহিবিশনটা দেয় যে এটা করতে পারবে। নাহলে এআই শিখছে কোথা থেকে? এআই তো নতুন কিছু 100% অরিজিনাল তো কিছু প্রডিউস করে না, এক্সিস্টিং কিছু একটা জিনিস থেকে সে অনেক কিছু মিশিয়ে একটা তৈরি করে আর কি, রেপ্লিকেট করে, বেসিক্যালি এক্সিস্টিং জিনিসের উপর রেপ্লিকেট করে। একদম 100% অরিজিনাল কিন্তু এআই কিছু বানায় না। তো এবার ব্যাপার হচ্ছে যে এআই শিখবে কোথা থেকে? এআই কে তো আগে ট্রেন করতে হবে। তো সেই মেশিন লার্নিংটার জন্য তাকে আপনি এই ধরনের জিনিস ফিড করতে পারবেন। এটা জাপানিজ গভর্নমেন্ট এই লজটা এনেছে, এই ক্লটা এনেছে আর কি তারা কপিরাইট অ্যাক্টের মধ্যে। তো তাহলে জাপানিজ গভর্নমেন্ট যদি এটা করে, তো তারপরে আর কি সেখানকার এআই কে ওই জিনিসটা, ওই ঘিবলি আর্টটাকে দেওয়া হয়েছে, সে ফিড করে নিয়েছে, এবার সে সেটাকে কপি করছে, তার সাথে আর কিছু আর কি চেঞ্জেস করে দিচ্ছে এবং এমন ভাবেই জিনিসটা করছে যে মিয়াজাকি এটার উপর কেসও করতে পারছেন না। তো দোষ দিলে তো খালি ওই এআই কোম্পানিটার তো দোষ আছেই, কিন্তু সাধারণ মানুষকে দোষ না দিয়ে আপনার দোষ দেওয়া উচিত হচ্ছে জাপানিজ গভর্নমেন্টকে, যে ওরকম একটা করে রেখেছে। এবার প্রতিটা দেশের কিন্তু নিজস্ব আলাদা আছে, তো সেই কপিরাইট লতে যদি এরকম ব্যাপারটা, এই লটা না থাকে, তাহলে তাদের জিনিসটাকে রেপ্লিকেট করতে পারবে না এআই। মানে সেই কোম্পানি, এর তো একটা মাদার কোম্পানি আছে, এআইটাকে তো একটা কোম্পানি চালাচ্ছে, সেই কোম্পানিটা এই জিনিসটা করতেই পারবে না। এটা গেল প্রথম দিক। আপনারা গুগল করে এই ব্যাপারটা দেখে নিতে পারেন, এটা অনেকে জানে না। এবার কথা হচ্ছে যে মানুষ যে করছে, সাধারণ মানুষ, অনেকে আমি দেখছিলাম আমাদের বাংলার কিছু শিল্পীরা রয়েছেন, তারা এটাকে নিয়ে হ্যাচ নামাচ্ছে ফেসবুকে, বেসিক্যালি যে মানুষ কেন করছে, এটা করবেন না, ইট ইজ এ ডিসরেসপেক্ট টু মিয়াজাকি। তো মিয়াজাকি নিজের যে বক্তব্যটা রাখছেন সেটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ঠিক আছে, যে তার আর্টকে কিভাবে তার পারমিশন ছাড়া কেউ রেপ্লিকেট করছে, তার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার কথা হচ্ছে এই যে লোকে মানে নিজেদের ইমেজ ঘিবলিফাই করছে, হোয়াট এভার করছে, এটা প্রথম কথা একটা ট্রেন্ড, এটা দুদিনে ডাই ডাউন করে যাবে। দেখবেন কিছু বছর আগে একটা এরকম অ্যাপ এসেছিল যেখানে যে কোনো ছবি ফিড করলে একটা বয়স্ক টাইপের আপনাকে লুক দিচ্ছিল, সেটা 2-4 দিন খুব চলেছিল। তারপরে সেই অ্যাপটার কি হলো? সেই অ্যাপটার কেউ এখন খোঁজ রাখে? কেউ মনেও নেই কারোর। তো সেইভাবে এটাও একটা ট্রেন্ড যেটা এখন চলছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, বড় জোর 1 মাস চলবে, তারপরে এই জিনিসটা ডাই ডাউন করে যাবে। এটা গেল প্রথম কথা এইটা দিয়ে। এবং সেকেন্ড কথা হচ্ছে যে সাধারণ মানুষেরা এইটাকে মানে ইমেজগুলোকে ঘিবলি করছে, কি নিজে একটা কোথাও ঘুরতে গেছিল, হানিমুনে গেছিল বা হোয়াট এভার যেখানে গেছিল, বা এমনি বন্ধুরা বান্ধবরা কোথাও মিট করেছে, সেই ছবিগুলোকে যে ঘিবলি ইমেজে বানাচ্ছে, ঘিবলি আর্ট বানাচ্ছে, সেগুলো দিয়ে কি তারা আদৌ সেটাকে মনিটাইজ করছে? মনিটাইজ তো তারা করছে না। তারা কোথা থেকে মনিটাইজ করছে? তারা আর্টিস্ট নাকি? তারা তো সাধারণ কেউ স্টুডেন্ট, কেউ এমনি নর্মাল চাকরি করে, নর্মাল লোকজন। তো তারা যখন করছে, তারা তো সেটাকে কোনো কমার্শিয়াল পারপাসের জন্য প্রথম কথা ইউজই করছে না।
তো তাহলে সেখানে এই কোয়েশ্চেন্স গুলো আসছে কোথা থেকে, যে তারা ওই আর্টিস্টের ওয়ার্কটাকে নিয়ে ড্যামেজ করছে। এবার কথা হচ্ছে যে এই ট্রেন্ড এখন চলছে বলে আপনি দেখবেন যে কোনো ধরুন বলিউডের প্রোডাকশন হাউস, ধরুন রেড চিলিজ বা অজয় দেবগানের প্রোডাকশন হাউস, তারাও দেখবেন নিজেদের ইমেজকে গিবলিফাই করে আর কি দিচ্ছে। সেটা ট্রেন্ড আছে বলে দিচ্ছে, কালকে ট্রেন্ডটা ডাই ডাউন করে গেলে ওরাও দেবে না, ঠিক আছে? ওটা দিয়ে ওরা কোনো ছবিও বানাতে যাবে না, কিছুই করবে না। তো এইটা দুটো আপনাকে জিনিসটা বুঝতে হবে। আর যারা কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করছে তাদের আর কি একটা রয়্যালটি দেওয়া উচিত, যদি সেটা নিয়ে প্রবলেম থাকে কারোর। ধরুন কেউ যদি কমার্শিয়াল পারপাসে ইউজ করছে, বাট আমার আগের মনে হয় যে ওটা পুরোপুরি একটা ট্রেন্ডে আর কি ইউজ করছে, ট্রেন্ডটা যেই শেষ হবে লোকেও ইউজ করবে না আর কি। তো তাহলে আর আমার কথা হচ্ছে, যদি তুমি এটা মানে সাধারণ মানুষের এটা ইউজ করা নিয়ে প্রবলেম থাকে এবং তুমি এটা নিয়ে হ্যাজ লিখছো, তাহলে আমাকে এটা বলুন যে স্ট্রেট আউট যে রিপ অফ গুলো করে দেওয়া হয়, এই যেসব ফিল্ম মেকাররা বা যেসব আর্টিস্টরা মানে বই লেখে, রাইটার, আপনি দেখবেন এইবারে বই মেলাতে ম্যাক্সিমাম এই যে তান্ত্রিক থ্রিলার গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব বিদেশি গল্প থেকে ঝেড়ে দেওয়া। আপনারা বইমেলা যারা গেছেন, রেগুলারলি ফলো করেন, বইমেলায় যান, দেখবেন ম্যাক্সিমাম এই যে মাইথোলজিক্যাল থ্রিলার্স গুলো, ওগুলো সব মানে পড়লে পরিষ্কার বই আছে, ভাষার ওপর কোনো দখল নেই, এবং সেগুলো সব বিদেশি সিনেমা থেকে সব ঝেড়ে দেওয়া, বিদেশি গল্প থেকে ঝেড়ে দেওয়া। তো সেইগুলো এই যে ব্লেটেন্ট রিপ অফ গুলো হয়, তো সেটাও তো যে অরিজিনাল আর্টিস্ট তার আর্টকে কোথাও গিয়ে ছোট করা হচ্ছে। বা এই যে সিনেমার মধ্যে আমি দেখলাম একজন এখানে পরিচালক, তিনি এইসব হ্যাজ লিখেছেন ফেসবুকে, তার ছবিগুলো তো বেসিক্যালি ডেভিড ফিঞ্চারের ছবি রিপ অফ, ঠিক আছে? তো তাহলে সেখানেও তো সেই জিনিসটা সেই অরিজিনাল আর্টকে ছোট করা হচ্ছে। অরিজিনাল আর্টটা এক্সিস্ট করছে, আপনি উইদাউট এনি পারমিশন আপনি তো সেটাকে নিয়ে মানে যা খুশি তাই বানিয়ে দিচ্ছেন। তো সেটাও তো কাইন্ড অফ একটা অরিজিনাল আর্টকে ছোট করা আর কি, তাই না? ডেরোগেট করা। আচ্ছা, সেম ভাবে আমি যদি দেখি, ধরুন আপনি কপিরাইট নিলেন, দিয়ে তারপরেও আপনি সেটাকে আর কি ভালো করে বানালেন না। এই যে আমাদের এখানে মানে ফেমাস গোয়েন্দা ক্যারেক্টারগুলোকে নিয়ে যেভাবে ব্যবসা করা হয়, তো সেগুলো অরিজিনাল আর্টিস্টকে ছোট করানো, হ্যাঁ রাইটস কিনেই করা হয়, কিন্তু আমার কথা হচ্ছে সেটা মানে আউটপুটটা কি ভালো আসে? আজকে মিয়াজাকি বেঁচে আছেন বলে বলছেন যে এই যারা মানে এই ডিটেকটিভ গুলো সৃষ্টি করেছেন সেই লেখকরা, তারা যদি বেঁচে থাকতেন, তারা এই যে কাজগুলো এখন হচ্ছে মার্কেটে সেগুলো দেখলে কি বলতেন, এটা একবার ভেবে দেখবেন। তো যা কিছু মার্কেটে আসবে টেকনোলজি এলে, আমি দেখি একজন অভিনেতা, খুব নামকরা অভিনেতা, এআই দিয়ে এবার সিনেমা তৈরি হবে, এআই নিয়ে আপনি কি ভাবছেন? এআই বিষয় জানেই না ভালো করে, ডিটেলে জিজ্ঞেস করলে বলতে পারবে না, কিন্তু যেহেতু এই টার্মটা এসছে, এটা দিয়ে বলতে হবে যে এআই মানে মানুষকে রিপ্লেস করে দেবে। এদের সেই এখনো ওই যুগে পড়ে আছে যে প্রযুক্তি এসে যাবে, মানুষকে রিপ্লেস করে দেবে। এইসব চক্করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি অনেক ড্যামেজ আগে হয়েছে, কম্পিউটার আসেনি। টেকনোলজিকে আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কোনোদিনও আটকাতে পারবেন না, আপনাকে সেটার সাথে নিজেকে অ্যাডপ্ট করতে হবে, সেটাকে নিজের কাজে লাগাতে হবে। আর একটা দেখবেন কোড খুব ফেমাস হয়েছে যে এআই আপনাকে রিপ্লেস করবে না, আপনাকে সেই লোকটা রিপ্লেস করবে যে এআইটা ইউজ করতে জানে। এআই আমাদের প্রত্যেকে শেখা উচিত। তো এবার আমার কথা হচ্ছে যে মানে আমি জানি না, মানে লোকে পুরো জিনিসটা না জেনে কি করে কমেন্ট করে দেয়। মানে আমাদের বাংলার শিল্পীদের প্রবলেম হয়ে গেছে কি, যে সব পুরো ইউনিভার্সের পুরো পৃথিবীর যা যা বিষয় আছে সব কমেন্ট করব অর্ধেক জেনে, এবং কমেন্টও করব, কিন্তু এখানে যেটা হচ্ছে বাড়ির ভিতরে যে প্রবলেমস গুলো হচ্ছে সেগুলো নিয়ে কোনোদিনও কথা বলবো না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং আমার যেটা মনে হলো, আমি পুরো বিষয়টাকে নিয়ে বললাম আপনাদের সাথে। আপনারা জ্যাপানিজ ওই কপিরাইট লয়ের ব্যাপারে অবশ্যই পড়তে পারেন, এবং আপনাদের যা ওপিনিয়ন অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।